যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি বলতে চাই স্পষ্ট করে, এটা ঠিক নয়, এটা ভুল, এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল, যেটা স্পষ্ট করে দিয়েছে। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামুনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। গ্রেফতার করার পর তাকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশি হেফাজতে নেয়ার আবেদন জানানো হয়েছে। देखिए, शेख शाहजहां को अरेस्ट कर लिया है स्टेट पुलिस। हमारा लीडर अभिषेक बंदोपाध्याय, उन्होंने बोला था हाई कोर्ट के राय के 2 पैरा उसके लिए ही स्टेट पुलिस का हाथ पा बांधे हुए है और एक्शन नहीं ले सकते हैं। उसके स्टेटमेंट के बाद ऑनरेबल हाई कोर्ट वो जो विधि निषेध आरोप था वो हटा दिया और हम लोग कॉन्फिडेंट थे पुलिस स्पीड से काम करेगा, गति से काम करेगा और जल्द ये शाहजहां गिरफ्तार होगा। तो वही हुआ। अब हमारा ये कहना है, ये देखना है, वो नारोदा में जो सीबीआई का एफआईआर नेम्ड है शुभेंदु, उसको सीबीआई को अरेस्ट करना चाहिए। वो अल्केमिस्ट चिट फंड लेकर ईडी उतारा है, उसका ब्रांड एम्बेसडर मिथुन चक्रवर्ती को अरेस्ट करना चाहिए। महिला कुश्तीगीर साक्षी मालिक, उन लोगों को जो हैरास किया था, उसके साथ बदतमीजी किया था, वो बीजेपी सांसद, भाजपा सांसद ब्रिजभूषण को अरेस्ट करना चाहिए। जो लोग देश को, बैंक को लूट कर विदेश में चला गया है, उनको निर्मला सीतारमण जी पकड़ के लाइएगा। हमारा पुलिस जो काम करना था तो कर दिया, लेकिन सीबीआई ईडी उनका जो करना है अब तो करके दिखाइए। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে আমরাও খবর পেয়েছি এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে, সন্দেশখালীর মহিলাদের, মেয়েদের, মায়েদের, বোনেদের লাগাতার আন্দোলনের ফলে। প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোডে ছিল। তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এবং তারা অস্বীকার করছিল। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য, কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে। আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে। আজও আমাদের ধর্না চলবে এবং আজকে আমরা ধর্না শেষ করব এবং মানুষকে ধন্যবাদ জানাবো পাশে থাকার জন্য। I told you there will be light at the end of the tunnel. That is democracy. We waited, but the deed has been done. This is a lesson to everyone. Now let's hope new dawn of lawfulness will come back to Bengal. Long demand, your deadline. Today is the end of the deadline. The 72-hour deadline was there. So they match the deadline of yours. I'm glad that good things are happening. না, আমরা তো প্রথম থেকেই বলছিলাম যে সবাই জানে শাহজাহান কোথায় আছে, পুলিশ চাইলেই ধরতে পারে। টিএমসি যখন চাইবে তখন হবে। আমার মনে হয় তারা বাধ্য হয়েছেন এখন তাকে ধরতে, তাই ধরা পড়েছে। এটা যদি আগে হতো তাহলে হয়তো বিষয়টা এত বাড়তো না। শেষ প্রশ্ন, এবার কি তাহলে সন্দেশখালী শান্ত হবে? সেটা তো ওখানকার লোকেরা ঠিক করবেন। যাদের জমি বাড়ি নিয়ে নিচ্ছে সেটা তো ফেরত চাই, যাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে, যাদের 100 দিনের কাজের টাকা নিয়ে নিচ্ছে, বাড়ির টাকা নিচ্ছে, শৌচালয়ের টাকা নিয়েছে, বছরের বছর লুট হয়েছে, ভেড়ি লুট হয়েছে, তো সেগুলো তো মানুষ ফেরত চাইবেই, কারণ মানুষ তার জন্য সাফার করেছে। আমাদের 4 জন কর্মী ওখানে খুন হয়েছে, তার এফআইআর পর্যন্ত নেয়নি, আমরা শাহজাহানের নামে কেস করেছিলাম, সেগুলো নিতে হবে, তবে মানুষ শান্ত হবে। তা নাহলে কী আছে, জায়গায় জায়গায় এরকম অন্যায় অত্যাচার চলছে, আন্দোলন হবে, একজন কাউকে ধরে নেবে, তারপরে চাপা পড়ে যাবে, তা নয়, বা টাকা ফেরত দিয়ে দিল, চাপা পড়ে যাবে। তো হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, টাকা ফেরত দিয়ে যদি বেঁচে যায় তাহলে অপরাধীরা তো কোনোদিন বন্ধ করবে না, আরও অপরাধ বাড়তেই থাকবে। অপরাধীদের সাজাও দিতে হবে। আপনি হ্যাপি না, এটা প্রসেস শুরু হলো, এরকম বহু নাম আসবে। এই যে আনাকানি করছে, ধরতে চাইছে না টিএমসি, তার কারণ ওরা জানে পরপর লিস্ট আসবে, তাহলে সবাইকেই ধরতে হবে, আর ধরতেই হবে একদিন না একদিন। हमसे जुड़े रहने के लिए हमारे YouTube चैनल को सब्सक्राइब करें और नई वीडियो की नोटिफिकेशन के लिए बेल आइकॉन को दबाएं।